সক্ষম এবং জাতীয় টিমের প্লেয়ার, এতে কোনো সন্দেহ নেই যে তার দৃষ্টি শক্তির ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং তার আইডিয়া সবকিছু অসাধারণ। তাই তিনি কোনো রিস্ক না নিয়ে এমনিতেই বলটিকে ছেড়ে দিলেন। কোনো দুর্ঘটনা নয়, খেলার ফলাফল যা ছিল তাই 0-0। আবার কিন্তু আক্রমণে রাজশাহী রেফারির কর্নার বল পেয়েছেন 11 নম্বর জার্সি পরিহিত মার্জিয়া, দলীয় অধিনায়ক পরাস্ত হয়েছেন। ওখানে রাইট ব্যাক সোহাগী সেন্টারকে আত্ম করে আবার একটি পাস, বল পেয়েছেন 9 থেকে আবারও সোহাগীকে উদ্দেশ্য ছিল কিন্তু না। বল পেয়েছেন ওখানে প্রিয়াঙ্কা সতীর্থর উদ্দেশ্যে কিন্তু না। বল চলে গেছে আবারও টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং কিন্তু রাজশাহী জেলা দলের অনুকূলে। এখনো কিন্তু খেলার ফলাফল যা ছিল তাই 0-0। প্রথমার্ধে প্রায় 20 মিনিট অতিক্রান্ত হয়েছে। প্রথমার্ধের খেলা উপভোগ করছেন আমরা, সকলে উপভোগ করছে। এই মুহূর্তে বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক জয়পুরহাট। সুপ্রিয় দর্শক, আপনাদের আগামী 18 তারিখের কথা জানিয়ে দিই। এই মাঠে দুটি শক্তিশালী ফাইনালিস্ট চুয়াডাঙ্গা বনাম হিলি, চুয়াডাঙ্গা বনাম হিলির মধ্যে আগামী 18 তারিখ শনিবার এই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে। আপনারা অনেকেই জানেন যে আজকের এই খেলা শুধু ক্রিকেট টুর্নামেন্ট, আর আগামী যে 18 তারিখে যে খেলাটি হবে সেটি কিন্তু টুর্নামেন্টের লাস্ট খেলা অর্থাৎ ফাইনাল খেলা। আপনারা সব বান্ধবী আমন্ত্রিত। বাংলা হিলি দিনাজপুর এবং চুয়াডাঙ্গা, ইতিমধ্যে চুয়াডাঙ্গা শক্তিশালী দল হিসাবে আমাদের মাঝে প্রতিবারই তারা স্বাক্ষর রেখে চলেছেন। পাশাপাশি বাংলা হিলি তারা কিন্তু বলে গেছেন যে না, আমরা তাদেরকে প্রতিহত করে জয় ছিনিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আবার কিন্তু আক্রমণে জয়পুরহাট। বল চলে গেছে আবার টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং কিন্তু রাজশাহীর অনুকূল। আবারও থ্রোয়িং রাজশাহী। আত্মপরে থ্রোয়িং করছেন, সামনে বাড়িয়েছেন সতীর্থকে উদ্দেশ্যেও কিন্তু না। আবার বল মাঠের বাইরে। থ্রোয়িং আবারও রাজশাহী। আরেকটা লম্বা করে থ্রো সতীর্থর উদ্দেশ্যে, বল পেয়েছেন 8। ওখানে কাকলি থ্রোয়িং করবার জন্য এসেছেন ঝিনুক। লেফট ব্যাক উদ্দেশ্য সাবধান, বল চলে গেছে টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আবারও থ্রোয়িং।